হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আরও 5টি গুরুত্বপূর্ণ গাছের মধ্যে পেয়ারা গাছ একটি অন্যতম জনপ্রিয় গাছ। বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পেয়ারা গাছগুলো আমরা ছাদ বাগানে স্থান দিই, পরিচর্যা করি, এখান থেকে প্রচুর পরিমাণ পেয়ারার ফল পাওয়ার জন্য। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে সেপ্টেম্বর মাসের একদম শেষ পর্যায়ে এসে আপনার ছাদ বাগানে থাকা পেয়ারা গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে গাছের বৃদ্ধি সহায়ক উপাদান হিসাবে সমগ্র পরিচর্যা করবেন, পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আপনি কি কি খাবার অ্যাপ্লাই করবেন, কি কি স্প্রে করবেন, এবং গাছে যদি ফল থেকে থাকে ফলগুলোকে সঠিকভাবে আকার আকৃতি দেওয়ার জন্য আপনি কীভাবে পরিচর্যা করবেন, আসুন তাই নিয়ে বিস্তারিত আলোচনা করি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। পেয়ারা ছাদ বাগানের আমাদের জনপ্রিয় একটি ফল গাছ। এই জাত বিভিন্ন ধরনের হয়, আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়ারার জাতগুলো সংগ্রহ করে আনি। তবে এই মুহূর্তে যে পেয়ারা গাছটি দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছটি হলো বারুইপুর প্রজাতির পেয়ারা। আমার ছাদ বাগানে দুটো বারুইপুর প্রজাতির পেয়ারা গাছ আছে, এবং যারা বলেন টবে পেয়ারা গাছের বৃদ্ধি হয় না তারা একটু আজকের ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। দেখুন একটি ছোট্ট ফলের ক্যারেটে, ফলের ঝুড়িতে আমার ছাদ বাগানে পেয়ারা গাছের আকৃতি কত বৃহৎ হয়েছে। অর্থাৎ এখান থেকে প্রমাণ হয় যারা ছাদ বাগানে গাছ কোনো পরিচর্যা করেন না, যাদের গাছে কোনো রকম ফল ফুল আসে না, বৃদ্ধি হয় না, শুধুমাত্র তারাই ব্লেম করেন। এবং এখান থেকে প্রমাণিত হলো আপনারা ছাদ বাগানকে পরিচর্যা করতে পারেন না, যারা বলেন পেয়ারা গাছের বৃদ্ধি হচ্ছে না। দেখুন আমার ছাদ বাগানের একটি ছোট্ট ফলের ক্যারেটে একটা গাছ কত সুন্দরভাবে বড় হয়েছে। শুধুমাত্র একটি গাছ নয়, পাশাপাশি থাকা দুটি গাছ দেখুন একদম দুজনকে পাল্লা দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। হয়তো 20 ফুটের কাছাকাছি লম্বা হয়ে গেছে। যদিও ছাদ বাগানে এতটা লম্বা করা ঠিক নয়, তবুও আমি রেখেছি এটি এক্সপেরিমেন্টের জন্য, কোনো প্রকার অসুবিধা হবার কথা নয়। তো সম্মানিত দর্শক, এই গাছগুলোকে বড় করে তোলার জন্য কি কি পরিচর্যা করতে হয়। দেখুন পেয়ারা এমন একটি গাছ আপনি পরিচর্যা করলে সারা বছর কম বেশি ফল কিন্তু দিতে থাকে, তাই সারা বছর এগুলোকে পরিচর্যা করতে হয়। যদিও বর্ষার সময় পেয়ারা গাছে ফুল আসার সম্ভাবনা প্রবল থাকে, বেশি হয়। যদিও বর্ষা চলে গেছে ইতিমধ্যে, এখনও পর্যন্ত দেখুন বারুইপুর প্রজাতির পেয়ারা এখনও একটি ঝুলছে। অনেক পেয়ারা আমি এখান থেকে হারভেস্ট করেছি, যারা আমার বিগত দিনের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন। তো এই গাছকে বড় করে তোলার জন্য আপনাকে কি করতে হবে? যে কোনো গাছকে বড় করে তোলার জন্য 3টি জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। এক হচ্ছে গাছের শিকড় বা মাটির পরিচর্যা, 2 হচ্ছে কাণ্ডের পরিচর্যা, 3 হচ্ছে গাছের পাতা বা ফলের পরিচর্যা। এই 3টি বিষয় অবগত থাকলে আপনার ছাদ বাগানে পেয়ারা গাছের বৃদ্ধি, পেয়ারা গাছের ফুল আসা কোনোভাবেই কিন্তু ভুল হবে না, কোনোভাবেই কিন্তু আপনি পিছিয়ে থাকবেন না। প্রথমে আসি গাছের গোড়াতে পরিচর্যা। গাছের গোড়াতে কি কি পরিচর্যা করবেন? যে কোনো গাছ বেঁচে থাকার জন্য বৃদ্ধি সহায়ক উপাদানগুলো যদি যথাযথভাবে গাছের গোড়াতে প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই গাছ বৃদ্ধি হবে। গাছের গোড়াতে মাসে না হলেও প্রতি 2.5 মাসে আপনাকে খাবার দিতে হয়। সেই খাবারের মধ্যে থাকে মিশ্র খাবার, অর্থাৎ জৈব মিশ্র খাবার আপনার ছাদ বাগানের পেয়ারা গাছে অবশ্যই প্রয়োগ করা উচিত প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর। এই জৈব মিশ্র খাবারের মধ্যে কি কি খাবার থাকে? জৈব মিশ্র খাবারের মধ্যে থাকে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থের মিশ্রণে খাবার। এবং প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর আপনি ছাদ বাগানে এই গাছের গোড়াতে কিন্তু খাবার প্রয়োগ করতে হয়। খাবার প্রয়োগ করার সময় অবশ্যই টবের মাটিকে খসিয়ে নিতে হবে। তবে টবের মাটি খসানোর সময় আপনাকে একটা দৃশ্য দেখতে হবে। দেখবেন টবের মাটি তার জাল আকৃতির হয়ে গেছে। দেখুন এই যে জাল আকৃতির হয়ে গেছে, এর কারণ কিন্তু এই শিকড়গুলো জালি আকৃতির হয়েছে। এটি কোনো ব্যাপার না, আপনি যখন খসাবেন কিছু ফিডিং রুট কেটে যাবে, এতে কোনো চিন্তার কারণ নেই। পরবর্তীতে আবার খাবার পেয়ে
ফিডিং রুট বাড়বে এবং গাছগুলো দ্রুতকারে বৃদ্ধি হবে। যে খাবারগুলো দেবেন সেই খাবারগুলোর মধ্যে অবশ্যই যেন এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট থাকে। কেন থাকে? আপনি যে ফিডিং রুটগুলো কাটছেন এই ফিডিং রুটগুলো পুনরায় আবার নতুন করে বৃদ্ধি হওয়ার জন্য এসএসপি সিঙ্গেল সুপার ফসফেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিডিং রুটগুলো কি করে? গাছের গভীরে যায়, মাটির উপরে থাকে, খাবার সংগ্রহ করে, গাছকে শক্তি যায়। আর এসএসপি কি করবে? এই ফিডিং রুটগুলো মাটির গভীরে যেতে, মাটি থেকে খাবার তৈরি করতে, সমস্ত শক্তি সমর্থ করতে অবশ্যই কিন্তু শক্তি সমর্থ যোগাবে এবং গাছকে বড় হয়ে উঠতে সহায়তা করবে। প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর খাবার প্রয়োগ করবে। এবার আসে গাছের কাণ্ড। গাছের কাণ্ডতে তেমন পরিচর্যা না থাকলেও গাছের কাণ্ড যাতে সুস্থ থাকে, পতঙ্গর আক্রমণ কম থাকে সেটা লক্ষ্য করতে হবে। এবং কাণ্ড পার করেই যে অংশটা সেটা হলো গাছের পাতা এবং ফল। পাতা এবং ফলে সবচেয়ে বেশি আক্রমণ হয় গাছে। বিভিন্ন ধরনের পতঙ্গ, সাদামাছি, জাপ পোকা, মিলিবাগ, বিভিন্ন ধরনের পতঙ্গের আক্রমণ ঘটে গাছের পাতাতে, গাছের ফলে। তাই এগুলোকে কিন্তু প্রোটেকশান দিয়ে রাখতে হবে। যে কোনো পেয়ারা গাছের ক্ষেত্রে আপনি দেখবেন গাছের এই ধরনের পাতা খাওয়া সমস্যা দেখা যায়। এগুলো এক ধরনের পতঙ্গ আসে যেগুলো পাতা খেতে খুব ভালোবাসে। তাই এই ক্ষেত্রে আপনাকে সাইপারমেট্রিন বা ইমিডাক্লোপিড এই দুটি গ্রুপের কীটনাশক রাখতেই হবে। কারণ সাইপারমেট্রিন এবং ইমিডাক্লোপিড এই গ্রুপের কীটনাশকগুলো খুব ভালো কাজ করে এই পতঙ্গদের উপরে। এছাড়া আপনাকে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ কমানোর জন্য সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল, স্প্রিং এত ধরনের ফাঙ্গিসাইড আছে। অ্যাজ ইউ উইশ আপনি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড নির্দিষ্ট নিয়ম অনুযায়ী অর্থাৎ 1.5 থেকে 2 গ্রাম বা 1.5 থেকে 2 ml নিয়ে আপনি ছাদ বাগানে প্রয়োগ করবেন। এবং গাছের পাতার পরে গাছের এই যে ফলগুলো, ফলের উপরেও আক্রমণ হয়, তাই ফলের উপরেও কিন্তু আপনি প্রয়োগ করবেন, সেটা ফাঙ্গিসাইড হোক, কীটনাশক হোক, যে কোনো কিছু। এবং ফলের আক্রমণ থেকে ফলকে বাঁচাতে অবশ্যই পলিথিন ব্যবহার করতে হয়, অর্থাৎ ফলকে প্রোটেকশান দিয়ে রাখতে হয়। এই পদ্ধতি অবলম্বন করে পেয়ারা গাছের একটা প্রচুর পরিমাণ ফুল আনানোর পদ্ধতি গত ভিডিওতে বলেছিলাম, আজকে আবার ভিডিওতে বলছি। যারা পেয়ারা চাষ করেন, পেয়ারা বাগানে যদি আপনি রিসেন্টলি গিয়ে থাকেন দেখবেন ডাল বাঁকানো একটা পদ্ধতি আছে। এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি। ডাল বাঁকানো পদ্ধতিটা কি? ডাল বাঁকানো পদ্ধতি ধরুন এই যে ডালটি, এই ডালের মাথাতে কোনো অংশে বেঁধে এই ডালকে বাঁকিয়ে ঠিক এমনভাবে রাখা হয়। যখনই বাঁকিয়ে রাখা হবে এই অংশ প্রচণ্ড কষ্ট পায় এবং কষ্ট পাওয়া থেকে এখান থেকে প্রচুর পরিমাণ নতুন ডালপালা বার হয় এবং নতুন ডালপালা বার হলে এখান থেকে প্রচুর পরিমাণ ফুল আসে। এই পদ্ধতি বৈজ্ঞানিক। বর্তমান ছাদ বাগানে, বর্তমানে বিভিন্ন ধরনের পেয়ারা বাগানে এই পদ্ধতি অ্যাপ্লাই করে প্রচুর পরিমাণ ফুলের আগমন দেখা যায়, প্রচুর পরিমাণ ফুল নেওয়া হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, এই পদ্ধতিতে ছাদ বাগানে পেয়ারার ফলন বাড়ানো যায় এবং ফলের প্রচুর পরিমাণ কিন্তু কোয়ালিটি আসে। তাই অবশ্যই এই পদ্ধতি অ্যাপ্লাই করুন এবং গাছে ফুল ফল আসার সময় ভেবে নিয়ে কখন আসে সেটা জেনে বুঝে তারপরে কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর খামারি কমল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বেশি শেয়ার করুন, বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।